হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর এখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর এখন যাব হচ্ছে আমি আমার ছেলের স্কুলে ফার্স্ট টাইম। আর মানে ছেলেকে স্কুলে ভর্তি করাবো এবছর। তো ওর অ্যাডমিশন মানে হয়নি, আজকে অ্যাডমিশন পরীক্ষা। ওকে একটু পরীক্ষা নেবে বলেছে স্কুল থেকে, যে আজকে একটু পরীক্ষা নেবে ওকে স্কুলে নিয়ে যাবার জন্য। তো ওকে রেডি টেডি করে ওকে স্কুলে নিয়ে যাচ্ছি। মানে ও তো ভীষণ খুশি, স্কুলে যাবে মানে ঘুরতে যাবে, স্কুলে যাবে। আমি বলেছি ওকে তোমার মতো অনেক বেবি আছে, মানে এমনটা ওর বলায় মানে ও ভীষণ খুশি হয়েছে। ও বেবি দেখতে যাবে, ও একটু নাচ-টাচ করছিল, মানে খুশি হয়ে পড়েছে। মানে বাচ্চারা তো এমন একটু ঘুরতে যাবার নাম শুনলেই খুশি হয়ে যায়। তো আজকে আমার জন্য একটা মানে বিশাল বড়দিন তোমরা বলতে পারো, যে ১ম দিন ছেলেকে স্কুলে ওর স্কুলে নিয়ে যাব। মানে স্কুল শুরু হয়নি, শুধু মানে ওর পরীক্ষা নেবে আজকে, ভর্তি পরীক্ষা বলতে পারো। আর এখানে আমি সুন্দর করে ওকে রেডি-টেডি করিয়ে নিচ্ছি। আর যেহেতু স্কুলে যাবে বলছিল, তো ও মানে একদম মানে চুপচাপ করে রেডি হয়ে নিয়েছে। ওকে আমি বোঝাচ্ছিলাম যে ওখানে অনেকগুলি বেবি আছে, এমন আছে তেমন আছে। তো ও আমার কথাগুলি শুনছিল। আর হ্যাঁ, আজ মানে এই দিনটা না সব মায়েরাই মানে অনেক আশা থাকে। মানে এই দিনটা মায়েদের কাছে অনেক বড় একটা দিন, যে ছেলেকে স্কুলে পাঠাবে। আমি তো খুব টেনশনে আছি যে ও মানে আমাকে ছাড়া কিভাবে থাকবে। ও তো মানে ১০ মিনিটও আমাকে ছাড়া থাকতে চায় না। ও সবসময় আমার কাছে থাকে, আমার সঙ্গে থাকে। ও মানে ২-৩ ঘন্টা কিভাবে ওকে মানে স্কুলে রাখবো আমাকে ছাড়া বা কাউকে ছাড়া। আর ও না মানে আমাকে মানে ও ইশারা দেবে এমনটা বুঝতে হবে। তো মানে সব কথা খুলে বলে না কারোর সঙ্গে এতটা। তো মানে এটাই ভাবছিলাম যে ও কাউকে কিছু বলবে কিনা। মানে একটা টেনশন হচ্ছে মন থেকে, তোমরা বুঝতেই পারো যে সব মায়েদেরও অথবা ১ম এই টেনশনটা হয়ে থাকে। তো আমার না ভিতরটা মানে খুব টেনশন লাগছিল। আজকে গিয়ে ও কিছু বলবে কি বলবে না, মানে কিছু পারবে কি পারবে না এমনটাই। আর ও তো মানে একদম পড়াশোনা করতে চায় না। আর এখন আমরা রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা চলে এসেছি ওর স্কুলে। এখানে ওর ফর্মটা জমা দেব। ফর্মটা জমা দিয়ে তারপর মানে স্কুলের ভিতরে যাব। এটা হচ্ছে মানে এখানে ফর্ম-টর্ম নেওয়া হয় বা জমা দেওয়া হয়। মানে এখান থেকে ফর্মও নেওয়া হয়। তারপরে এখানে এসে ভর্তি ফর্মও জমা দেওয়া হয়, টাকা-টুকা দেওয়া হয়। এখানে সব করা হয়। আর এখানে দেখো মানে আমি বলেছিলাম না অনেক বাচ্চারাই এসেছে। মানে ও সবাই তো যারা ভর্তি হবে সবাই মানে পরীক্ষার জন্য আজকে এসেছে। আমরাও এসেছি। আর এখানে স্কুলে দেখো, ওর স্কুলে না মানে যে স্কুলটাতেও ভর্তি হবে, এখানে দেখো খরগোশ, মানে ওরা খরগোশ মানে পোষে। মানে আর দেখো বেবিগুলো সবগুলি বেবি খরগোশ দেখছিল। ওর মতো অনেক বেবি আছে, ওর থেকে ছোট আছে, ওর থেকে বড় আছে, ওর মতো আছে, মানে সব মানে অনেক রকম মানে বেবি আছে। আর এখানে মানে মানে পাখিও আছে, পাখিও আছে স্কুলটাতে, মানে খরগোশ পাখি এগুলি আছে না, মানে বাচ্চাদেরকে দেখানোর জন্য মানে মনে হয় রাখা হয়েছে। আর দেখো অনেকগুলি খরগোশ আছে এখানে। খুব সুন্দর লাগছে না খরগোশগুলি দেখতে? তো আমার ভীষণ ভালো লাগছে। আর আমার ছেলে তো ভীষণ খুশি হয়ে গেছে খরগোশগুলিকে দেখে। আর এমনিতেও ওকে না চিড়িয়াখানাতে কখনো নিয়ে যাওয়া হয়নি। মানে অনেক ইচ্ছে আছে যে ওকে একদিন চিড়িয়াখানাতে নিয়ে যাবো, কিন্তু মানে হয়ে উঠছে না। মানে কোনো না কোনো কারণে না আমরা যেতে পারছি না। মানে প্ল্যান করছি যে যাবো, ওকে একটু চিড়িয়াখানা দেখাবো। মানে এগুলি দেখলে না ভীষণ খুশি হয়ে যায়, তো দেখাবো, কিন্তু হয়ে উঠছে না। আর এখানে দেখো স্টুডেন্ট মানে চলছিল হচ্ছে পরীক্ষা। তো মানে স্টুডেন্টরা একদম লাইন ধরে স্কুলের ভিতরে ঢুকছে। আর মানে এটা আমাদের মানে এখানে মানে অনেকগুলো স্কুল আছে, ৩-৪ টা স্কুল আছে। তো আমি আমার ছেলেকে এখানে দিয়েছি। আর এই স্কুলটাতে একটা সুবিধা হচ্ছে, এটা আমাদের বাড়ির একদম পাশে। মানে আমাদের কোনো আসা যাওয়ার কোনো অসুবিধা হবে না। স্কুল-টুল পাশে থাকলে ভালো। মানে সুবিধা-অসুবিধা মানে আসা যাওয়া মানে সম্ভব হয়। তো পাশে দিয়েছি মানে। আর ওর সাথে ওর একটা ভাইও আছে আমাদের একদম বাড়ির পাশে। তো মানে একসাথে দিয়েছি মানে এমনটাই আরকি। আর এখানে দেখো এটা হচ্ছে ওর ভাই, মানে আমার ভাসুরের ছেলে হয়। তো ও ওর সমান একদম ৫ দিনের বড় ছোট। আমার ছেলে ওর থেকে ৫ দিনের বড়। আর এখানে দেখো অনেক মানে স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। মানে ভর্তি পরীক্ষা দেবে বলে, মানে অনেক মায়েরাই বাচ্চাগুলো নিয়ে এসেছে, মা-বাবা দুজনে এসেছে, আবার অনেকে মা নিয়ে এসেছে এমনটা আরকি। অনেকে তো বাবা আসা সম্ভব হয় না, তো মা নিয়ে এসেছে। আর আমরা যেহেতু মানে আমাদের কোনো জব-টব করা হয় না, আমার বর এমনিতে বিজনেস করে, তো আমরা দুজনে এসেছি। আর এটা হচ্ছে হলঘর বলতে পারো, এখানে অনুষ্ঠান-টনুষ্ঠান হয়। তারপর বাচ্চাগুলির জন্য একদম আর্ট-টার্ট করে। আমার ছেলে তো এগুলি দেখছিল, বলছিল কি মানে যেটা পারে সেটাই বলছিল, সবগুলি তো পারে না। আর আমি না ওকে এত পড়াশোনার জন্য চাপও দেই না। কারণ নিজেও তো বুঝি যে একটা যখন মানে পড়াশোনার
লাইফে চলে যাবে না, তখন ওখান থেকে এই মজাটা আর পাবে না। তো আমি ওকে এত পড়াশোনার চাপ দিই না। হ্যাঁ, যতটুকু মানে মন থেকে বলে বলব, আর এত চাপ-টাপ আমি দেই না। যতটুকু নিজের মন থেকে করে অতটুকুই ঠিক। মানে ছোট বয়সে অতটা চাপ দেওয়া না আমার মনে হয় না ঠিক। আর এখানে দেখো একটা ছোট্ট বাচ্চা খেলা করছে। এটাও আমাদের বাড়ির পাশেই। ও ভর্তি হবে এই স্কুলেই। আর এখানে দেখো কি সুন্দর করে আর্ট করা আছে। খুব সুন্দর লাগছিল। মানে তাই তোমাদেরকে একটু ঘুরে, ঘুরে দেখালাম। আর এটা হচ্ছে ঠাকুর। মানে এটা উনার নামেই মানে স্কুলটা আনন্দমার্গ। মানে আমার মানে ছেলে যে স্কুলে ভর্তি হবে ও স্কুলটার নাম হচ্ছে আনন্দমার্গ। তো এর মানে একদম মানে ঠাকুরের। আর এখানে না বলা হয়েছে আমাদেরকে যে মানে কোনো মানে আমিষ জাতীয় আইটেম স্কুলের টিফিনে দেওয়া যাবে না বাচ্চাকে। তো মানে এটা বলেছিল আমাদেরকে। তো যেহেতু ঠাকুরের স্কুল, আর এখানে দেখো আমার ছেলেকে মানে ডাকছে পরীক্ষা দেওয়ার জন্য। জানি না ও কি পরীক্ষা দেবে। আমি তো যে আগেই বলেছে যে ও কিছুই বলবে না। কারণ ওর মানে আমার কাছেই বলতে চায় না, অন্যদের কাছে কি বলবে। আর ও এখন চকলেট নিয়ে খুব ব্যস্ত। ও তো পরীক্ষা-টরীক্ষা কিছুই বুঝে না। ও চকলেট খাবে। ওর যে ওকে চকলেট দিয়েছে ওটা খাবে। আর আমি ওর পাপাকে আগেই বলেছি যে যখন তুমি ফর্ম নিয়ে এসেছো তখন জিজ্ঞেস করেছে তো যে যদি বলে তাহলে ফার্স্ট, না বললে কি ফার্স্ট না ফেল? তো ও বলেছে যে না, বলে দিয়েছে। বললেও হবে, না বললেও হবে। কারণ তারা জানে যে ছোট বাচ্চা, মানে সব বাচ্চা তো সমান না। কেউ বলবে, কেউ বলবে না। তো সবটাই মুডের উপর ডিপেন্ড করে। তো বলছিল যে না ঠিক আছে, বললে তো বললেই। আর এখানে ওর পরীক্ষা নেওয়া হচ্ছে। মানে সবাই ওর কথা শুনে একদম ভীষণ হাসি পাচ্ছিল। ওকে বলছিল যে ওর চোখ কয়টি? ও বলছিল যে ৩ টি। ২ টি নাকি সামনে আর ১ টি পেছনে। তো সবাই হাসছিল আর ওকে দেখাচ্ছিল যে ওটা কি, ওটা কি বলেছিল। টুকটাক ওর নাম বলেছিল। পাপার নাম পারে, তারপরেও পাপার নামটা বলেনি, এমনটাই আরকি। আর ওখান থেকেও ওকে একটা চকলেট দিয়েছিল। ও এখন বসে, বসে ওর পাপার সাথে চকলেট খাচ্ছিল। ওখান থেকে বেরোনোর পর আমাদেরকে বলা হয়েছিল যে আরেকটু বসার জন্য, মানে হেড স্যারের সঙ্গে কথা বলার জন্য। হেড স্যার নাকি কি বলবে। আর এটা না আমি দেখিনি। ওর পাপা বলেছিল যে ও ওই ঠাকুর মূর্তিগুলিকে দেখে ওখানে চলে গিয়েছিল মন্দির বলে, প্রণাম করবে বলে। আর এখানটায় না আমার ভীষণ ভয় লেগেছিল শুনে যে ওখানটায় নদী আছে, নিচটায় না নদী আছে। তো মানে বলেছিলাম যে তুমি ওকে ওদিকে নিয়ে গেলে কেন? তো বলছিল ও দৌড়ে, দৌড়ে চলে গেছিল, আমি তো নেইনি। আর এখন ওখান থেকে আমরা চলে এসেছি বাড়িতে। আর দুপুর প্রায় ১টা-১.৫টা বেজে গেছে। ওখান থেকে আসতে, আসতে ৯:৩০ সময় বাড়ি থেকে বের হয়েছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছে। আমারও পেয়েছে, ছেলের তো পেয়েছে। তো ও তো খিদে-টিদে এত বোঝে না। ওর না খেলেও সারাদিন চলে। ও শুধু চকলেট খেয়েছে ২ টা চকলেট খেয়েছে। ওর চকলেট খেলেই চলে, আর কিছু লাগে না। আমার তো ভীষণ খিদে পেয়েছে। কারণ সকালেও তেমন কিছু খেয়ে যায়নি। শুধু একটু ১ কাপ চা আর বিস্কিট খেয়েছি। আর এখানে দেখো আমার শাশুড়ি মা ওকে দেখাচ্ছিল মানে ওর মানে আমার বরের দাদু, ঠাম্মি, তারপর পিসি ঠাম্মি, ওনারা ছবি এখানে রেখেছে। উনি ওকে মানে আমার ছেলেকে দেখাচ্ছিল ছবিগুলো। ওনারা না মানে আমার শ্বশুরবাড়ির মানে যেসব রিলেটিভ না, সবাই ওরা বাংলাদেশে থাকে। তো আমরা ইন্ডিয়াতে একাই থাকি। তো ওদেরকে ওরা দেখাচ্ছিল। আর এখানে দেখো ও তো কিছুই বোঝে না। ও খালি দুষ্টামি করে যাচ্ছিল। আর দেখো রঙের বালতিগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছিল। আমি ওকে ডাকছিলাম যে আসো ভাত খাবে, তারপর স্নান করবে। প্রায় ২টো বেজে যাচ্ছিল। কিন্তু ও শুনছিল না। ও মানে দৌড়াদৌড়ি করছিল। মানে ও খেললেই চলে। ও খাওয়া-দাওয়া কিছু করতে হয় না। মানে খাবার কি এখনো ও বোঝে না। মানে খাবার বিষয়টা। মানে ও মানে বুঝে খালি খেলাধুলা, দুষ্টামি এটাই বোঝে। আসলে এখনকার বাচ্চারা এমনই। আর এখানে আমি ওর স্নানের জন্য জল নিয়ে যাচ্ছি। ওকে স্নান করাবো। দুপুর হয়ে গেছে। ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি আর এখানে দেখো সন্ধ্যাবেলা ওর বাবাকে বলছিল সাইকেল চালাবে। আর ও না ঠান্ডাটাও বোঝে না। রাতের বেলা কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল। ওকে বলছিলাম যে ঘরে আসো, ঘরে থাকো। না, ও বাইরে মানে সাইকেল চালাবে। ওর বাবার কাছে বায়না করছিল এখন সাইকেল চালাবো, সাইকেল চলবো। এটাই আরকি। মানে কি বলবো? যখন যা মর্জি তাই করবে, তাই মানে কারোর কথা শুনবে না, এমনটাই করে। আর যেহেতু ছেলে বলছিল বাবা তো সাইকেল চালাবে, তো বাবাও যথারীতি ছেলের কথা মতো সাইকেল চালিয়ে যাচ্ছে। মানে যা বলে তাই তো করতে হবে, না করলে আবার বড় বিপদ হয়ে যায়। আর ও না সবসময় আমাদের পাশেই থাকে। ওর বাবা না হয় মা, ঠাম্মি, দাদুর সাথে ওর কোনো আবদার নেই, কোনো খেলাধুলা নেই, কিছুই নেই। মানে আমরা তো শুনতাম যে ঠাম্মি, দাদুর সঙ্গে নাকি মানে বাচ্চারা খুব এসে খেলাধুলা করে। কিন্তু আমার ছেলে একদম অপোজিট। মানে ও আমাদের সাথেই থাকবে, আমাদের সঙ্গে খেলাধুলা করবে, এমনটাই। আর এখানেও দেখো কন্টিনিউ সাইকেল চলেই যাচ্ছে। ওকে আমি বলছি বাবা আসো, ঘরে আসো, প্রচণ্ড ঠান্ডা। ওর একদম হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। কিন্তু না, ও কোনো কিছুতেই যেতে চাইছিল না।
মানে সাইকেলেই চলবে বলছিল যে না আমি যাব না, সাইকেলে চলবো। আর ঠিক আছে, আজকের মতো আমি ব্লগটা এখানেই মানে শেষ করব, আর বেশি কন্টিনিউ করব না। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলি দেখো, কমেন্ট করো। আর আমিও তোমাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।